সৌদি পাকিস্তান জোটে নতুন ঝড়, কাঁপছে দিল্লি ও তেহরান। এক দেশ আক্রমণ মানে দুই দেশে আক্রমণ। সৌদি পাকিস্তান চুক্তিতে ভারত আমেরিকার দুশ্চিন্তা, মোদি কূটনীতির বড় ব্যর্থতা, পাকিস্তানের পাশে দাঁড়ালো সৌদি আরব। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। দর্শক, এখন আসুন আন্তর্জাতিক অঙ্গনের ঘটনা প্রবাহে নজর দিয়ে আসি। এই পুরোটা সময়ের জুড়ে আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে থাকব। যুক্তরাষ্ট্রের প্রধান নন ন্যাটো মিত্র কাতারে গত 9 সেপ্টেম্বর হামলাকারী দেশ দিবালোকে বিমান হামলা চালায়, আর তারপর মধ্যপ্রাচ্যের গতিবেগ পরিবর্তন হতে শুরু করেছে। আরব দেশগুলো ন্যাটোর আদলে একটি জোট গঠনের কথা চিন্তা শুরু করেছে, আর অন্যদিকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আকস্মিকভাবে স্বাক্ষরিত হলো কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু উপসাগরীয় নিরাপত্তা নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন মাত্রা যোগ করবে। চুক্তির মূল বিষয় কি কি চলুন জেনে নেওয়া যাক। 17 সেপ্টেম্বর রিয়াদের আল ইয়ামাহ প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, যে কোনো একটি দেশের উপর আগ্রাসন হলে তা উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে গণ্য হবে। অনেকটা ন্যাটোর আদলে আর্টিকেল 5 এর মতো এখানে যুক্ত করা হয়েছে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, সেনা প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও নতুন সহযোগিতা গড়ে তোলা হবে। সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানো হবে। এই চুক্তিকে কেন ঐতিহাসিক বন্ধন বলা হচ্ছে? একটু পিছনে ফিরে আসা যাক। 1951 সালে প্রথম বন্ধুত্ব চুক্তির মধ্য দিয়ে পাকিস্তান সৌদি সম্পর্কের সূচনা হয়। এরপর থেকে পাকিস্তানি সেনারা সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সরকারি হিসাব অনুযায়ী 1967 সাল থেকে এখন পর্যন্ত 8,000-এরও বেশি সৌদি সেনা পাকিস্তানের প্রশিক্ষণ নিয়েছে। আঞ্চলিক প্রেক্ষাপট কেমন হবে এই চুক্তিটা হওয়ার পর? চুক্তি এমন সময় হলো যখন হামলাকারী দেশের আগ্রাসন ও কাতারের সাম্প্রতিক হামলার উপসাগরীয় দেশগুলোর অস্থির হয়ে আছে। ভারত পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিক তলানিতে। মে মাসে দুই দেশের মধ্যে 4 দিনের সংঘর্ষের পর ইরানকে ঘিরেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে রয়েছে। পাকিস্তান সৌদি চুক্তি এখন উপসাগরীয় নিরাপত্তার নতুন মডেল হয়ে উঠতে পারে। ভারতের উদ্বেগের কারণটা কি, চলুন দর্শক জেনে আসা যাক। চুক্তির খবর প্রকাশ্যে আসার পর ভারত জানিয়েছে তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব আমরা খতিয়ে দেখছি। তবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যা দিয়েছে। দলের নেতা জয়রাম রমেশ মন্তব্য করেছেন, ব্যক্তিগত রসায়নিক কূটনীতি অর্থহীন প্রমাণিত হয়েছে। ভবিষ্যৎ সমীকরণ কি হতে পারে? বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এখন সৌদি আরবের শক্তিশালী প্রতিরক্ষার অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত হলো। ভারত সৌদি ঘনিষ্ঠতার মধ্যে এই চুক্তি নতুন ভারসাম্যের তৈরি করবে। পাকিস্তান ভারত সম্পর্ক আরও জটিল হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক স্টামসম সেন্টারের জ্যেষ্ঠ ফলো অফিসিয়াল মীর বলেছেন, এটি দুই দেশের একটি মাইল ফলক। তবে এখন দেখা যাবে পাকিস্তান সৌদি আরব কিভাবে পরস্পরের আঞ্চলিক উত্তেজনায় নিজেদের সামঞ্জস্য রাখবে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষক ধর্মীয় অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু জানাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।